ছেলে ধরার সন্দেহ নিয়ে আবার এক ঘটনা সামনে এলো। এবার পুরাতন মালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসাট এলাকায় এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখেন এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তা দেখে তৎক্ষণাৎ তাকে আটক করেন এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালালে সে বলতে চায় না। যদিও জনগণের বক্তব্য তারা এক আতঙ্কে রয়েছেন, কেননা বিগত কয়েকদিন আগে থেকেই ওই মহিলাকে ঘোরাফেরা করতে দেখছিলেন এবং বাচ্চাদের দিকে নজর দিচ্ছেন বলে এমনটাই অভিযোগ করেন তারা। যদিও তার কাছ থেকে পরিচয়পত্র, ভোটার কার্ড এছাড়াও ব্যাগে একগুচ্ছ চাবি পাওয়া গেছে। স্থানীয় লোকেরা আরো বলেন, সেই মহিলাকে জিজ্ঞাসা করাতে সে তার পরিচয় জানায় তার বাড়ি পুরাতন মালদা পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের চালিশাপাড়া এলাকায় বাড়ি। যদিও ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ এবং তাকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ, তবে এই ধরনের ঘটনাকে ঘিরে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কেননা তারা বলেন বিগত কয়েকদিন ধরে ছেলে ধরার সন্দেহ নিয়ে একাধিক জায়গায় ঘটনা সামনে এসেছে, তবে কোনো ঘটনায় এখনো পর্যন্ত তার সত্যতা সঠিক উঠে আসেনি। তবে এখনো মানুষজনদের মনে আতঙ্ক বিরাজ করছে, সেটা আবার প্রমাণ মিলল। মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট, নিউজ এনজিএম। চলে গেল দিয়ে আজকে আবার ছেলে বুঝে এসেছে আমি জিজ্ঞেস করছি কি আপনি এখানে কোথায় এসেছেন? বলছে কি আমি বাস কিনতে এসেছি। বলছে আমরা বাড়ি কোথায়? বলছে চালসাপাড়া। চালসাপাড়াতে বট গাছ আছে একটা, এই বট গাছের ওখানে একটা ছেলে বসেছিল। হ্যাঁ, বট গাছের ওখানে একটা ছেলে বসেছিল। ছেলেটা কি না ও দেখছে দাঁড়িয়ে, আর ছেলেটা বসে আছে বাসার বট গাছের ওখানে বসে আছে। তো ছেলেটা ওই মেয়েটা গেল ওখানে ছেলেটার কাছে, মানে একটু দূরাদূরি আছে, আর ওকে কিনা বারবার করে তাকাচ্ছে, ছেলেটার দিকে তাকাচ্ছে, মেয়েটা তাকাচ্ছে। তো আমি আবার আরেকটু ছিল তো ওকে বললাম কি ওকে বেঁধে দাও। মানে আরেকদিন এসেছিল কাজ করেছে, কি করতেছে চলো। কি মনে করছেন আপনি এটাকে? আমরা মনে করছি এটা ছেলে ধরা। কেন বলছে দুদিন কেন আসবে? সেদিন গেছে বাসা দিতে চান টান করলো, তো বাচ্চাগুলো সব খেলছিল নদীর ধারে, বারবার পাশে যাচ্ছিল নদীর চেংড়াগুলোর কাছে। তো আমরা ই করলাম, ভাবছি পাবলিক সামনে আছে, দিয়ে আবার আজকে ভালো করে ছেড়ে বুঝে। তো এই আপনারা কেন আমরা ভাবছি এর ছেলে ধরা কেন? এর দুদিন আসা হয়ে গেল, একদিন পাবলিক থেকে এসেছিল, আজকে ভালোভাবে সেজে খুঁজে এসেছে, তাই আমরা ভাবছি ছেলে ধরা। আপনারা কি করবেন এখন? আমরা উচিত শাস্তি চাই, মানে তুলে দিবেন? হ্যাঁ, পুলিশের হাতে দিয়ে দেব আমরা। কেন আমরা ছাড়বো না? কেন আমার মানে আপনারা আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, মানে আমি একটু বেশি হয়ে হাল্লা করলাম, তাই আমাকে কি বলছে কি তুই চালসাপাড়াতে যাস, তোকে আমি দেখে নেবো। আমি বললাম আমি চালসাপাড়া দিন রাত যাই, আমি এখনই যাবো চালসাপাড়াতে, চলেন কি করবেন? ঠিক আছে, আপনার নাম? আমার নাম রেখা মন্ডল। হয়েছিল বলতে আরেকদিন এসেছিল, আমি যখন আমার মেয়েকে নিয়ে বসেছিলাম, আমার মেয়ের কাছে গিয়েছিল। এবার আমার মেয়েকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলাম, তারপরে ওই ওখান থেকে চলে আসলো। এইসব কিছু বাচ্চা নদীর ধারে খেলছিল, সে নদীর ধারে নামলো। বাচ্চাগুলোর পিছনে আমি নিজে দেখেছি দাঁড়িয়ে, দিয়ে বাচ্চাগুলোর আমি কিন্তু দাঁড়িয়ে দেখছি যে কি করছে দেখি। বাচ্চা তখন মা আসলো, বাচ্চাগুলোকে নিয়ে গেল, উঠে চলে আসলো। গোটাই পুরো বাচ্চাটিতে ঘুরলো, বাচ্চাটি ঘুরে ওই বাচ্চা। তখন আমরা জিজ্ঞাসা করলাম, আমার শাশুড়ি মা আর আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করতে এখানে এসো? তো কিছু বলে না, শুধু হাসছে, মুস্কি মেরে দিয়ে চলে গেল, দিয়ে তখন দৌড়ে পালিয়ে গেল। সেদিনটা কথা হচ্ছে যে আপনারা ধরে রেখেছেন? আমরা সন্দেহ ধরে রেখেছি যে ছেলে ধরা, ছেলে ধরতে। কারণ আরেকদিনকে ওকে দেখেছি বাচ্চাদের পিছনেই যেতে দেখেছি, আজকে ওই দেখছি একাই একটা ছেলে বসেছিল, তার কাছে ওই আজকে। হ্যাঁ, আমরা আতঙ্কে আছি। কি চাইছেন? চাইছি ও শাস্তি হোক, পুলিশ এসে নিয়ে যাক। পুলিশের হাতে তুলে দিবেন আপনি? হ্যাঁ, তুলে দেব। না, মারধর কিছুই করা হয়নি, শুধু ওকে ধরে রেখেছি। তার কাছে কি পাওয়া গেছে? তার কাছে ওই তো চাবি, ভোটের ছবি, অনেকগুলো চাবি।